ইসলামে হালাল ও হারাম বিশদ আলোচনা। ইসলামে হালাল ও হারাম নিষিদ্ধ এর ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলমানদের জীবনের প্রতিটি ক্ষেত্রে খাদ্য, ব্যবসা, জীবনযাপন, আচরণ ইত্যাদির জন্য ইসলাম নির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছে। ইসলামী শরীয়তে আল্লাহ যে বিষয়গুলো বৈধ বা অনুমোদিত করেছেন তা হালাল, আর যেগুলো নিষিদ্ধ করেছেন তা হারাম। হালাল কি? হালাল অর্থ বৈধ কি বা অনুমোদিত। ইসলামে যে কাজ, খাদ্য বা উপার্জন বৈধ ও শরীয়তসম্মত তাই হালাল। যেমন খাদ্যে হালাল যেসব খাবার ও পানীয় কুরআন ও হাদিসে বৈধ বলা হয়েছে, যেমন গরু, মুরগি, মাছ, ফলমূল, শাকসবজি ইত্যাদি। তবে প্রাণীজ খাদ্যের ক্ষেত্রে তা ইসলামী পদ্ধতিতে জবাই করা আবশ্যক। ব্যবসায় হালাল সুদ ও প্রতারণা ছাড়া ব্যবসা, পণ্য ও সেবার বিনিময়ে উপার্জন করা হালাল। আচরণে হালাল ভালো ব্যবহার, সত্য কথা বলা, পরোপকার করা, ইসলামী বিধান মেনে চলা ইত্যাদি। আল্লাহ বলেন, হে মানবজাতি, পৃথিবীতে যা কিছু বৈধ ও পবিত্র তা খাও। সূরা বাকারা 168। হারাম কি? হারাম অর্থ নিষিদ্ধ কি বা কি নিষিদ্ধ কৃতব্য, যা ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ, তা থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। খাদ্যে হারাম শূকর, মৃত পশুর মাংস, রক্ত, মদ, নেশাজাতীয় দ্রব্য, হারাম উপাদান মিশ্রিত খাবার। ব্যবসায় হারাম সুদ গ্রহণ বা প্রদান, জুয়া, মিথ্যা বলা, ওজনে কম দেওয়া ইত্যাদি। আচরণে হারাম প্রতারণা, মিথ্যা, চুরি, ব্যভিচার, ঘুষ ইত্যাদি। আল্লাহ বলেন, নিশ্চয়ই তিনি আল্লাহ তোমাদের জন্য হারাম করেছেন মৃত পশু, রক্ত, শূকরের মাংস এবং যা আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয়েছে। সূরা বাকারা 173। কেন হালাল হারামের বিধান দেওয়া হয়েছে? ইসলামে মানব জীবনকে সুন্দর ও পবিত্র রাখার জন্য হালাল ও হারামের বিধান নির্ধারণ করা হয়েছে। শরীর ও মনের পবিত্রতা রক্ষা। হারাম খাবার ও কাজ মানুষের আত্মাকে কলুষিত করে, আর হালাল জীবন পবিত্রতা ও বরকত আনে। ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা। হারাম কাজ যেমন সুদ, ঘুষ, প্রতারণা সমাজে অন্যায় বৃদ্ধি করে, যা ইসলাম প্রতিরোধ করে। স্বাস্থ্য ও পরিবেশের নিরাপত্তা। হারাম খাবার যেমন মদ, শূকরের মাংস মানুষের স্বাস্থ্য ও সমাজের জন্য ক্ষতিকর। ইসলামী হালাল জীবনযাত্রা অনুসরণ করার উপায়। খাদ্য গ্রহণের আগে নিশ্চিত হতে হবে যে এটি হালাল ও বৈধ। ব্যবসা ও উপার্জনের ক্ষেত্রে সুদ ও প্রতারণা থেকে বিরত থাকতে হবে। নৈতিকতা বজায় রেখে জীবনযাপন করতে হবে এবং হারাম কাজ পরিহার করতে হবে। কুরআন ও হাদিসের নির্দেশনা মেনে চলতে হবে। উপসংহার: হালাল হারামের বিধান শুধুমাত্র ইসলামের অনুশাসন নয়, বরং এটি মানুষের জন্য কল্যাণকর ও উপকারী। একমাত্র হালাল পথে চললেই ব্যক্তি ও সমাজ শান্তি ও বরকত লাভ করতে পারে। তাই প্রতিটি মুসলমানের উচিত হালাল জীবনযাত্রা অনুসরণ করা এবং হারাম থেকে দূরে থাকা।